এখন আমাদের মূল আলোচনা শুরু হবে। আল্লাহ বলছেন, তোমরা পৃথিবীতে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত চলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ, সর্বোচ্চ সুন্দর আচরণ তোমাদের মাতা পিতার সাথে করবে। আমার মূল আলোচ্য বিষয়টাই হচ্ছে এটি, মাতা পিতার সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ। বর্তমানে এই জিনিসটার বড় অভাব, ঠিক কিনা বলেন? বর্তমানে মাতা পিতার সাথে কি ভালো আচরণ করা হয়? হয় না। বাইরের মানুষদের সাথে ভালো আচরণ, কিন্তু ভিতরে মা বাবার সাথে ভালো আচরণ করা হয়। কিন্তু আমার নবী কি বললেন দেখেন, হাদিস সাকি আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো বুঝলাম না, মা বাবাকে আপনি বললেন জান্নাত, মা বাবাকে আবার আপনি বললেন জাহান্নাম, ব্যাপারটা কি একটু খুলে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সন্তানটি মা বাবার অনুগত, মা বাবার কথা সব সময় শুনে মানে মান্য করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, শ্রদ্ধাশীল আচরণ, মায়া মধু মাখা আচরণ করে, রব্বুল আলামিন ওই সন্তানটাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যেই সন্তানটা মা বাবার সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, ভালো ভাষায় কথা বলে না, ভদ্রতা বজায় রেখে কথা বলে না, সুন্দর আচরণ করে না, কথা মান্য করে না, আনুগত্য করে না, ওই সন্তানদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ বলে। তাহলে বুঝতেছেন মা বাবা কত বড় নিয়ামত। এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নিয়ামতের তালিকা আমরা করি, তাহলে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে। 2 নম্বরে আমরা যদি শ্রেষ্ঠ নিয়ামত বলি তাহলে আল্লাহর কোরআন। 3 নম্বরে যদি আমরা শ্রেষ্ঠ নিয়ামত বলি তাহলে মা বাবা। সুবহানাল্লাহ। মা বাবা কেমন নিয়ামত দেখেন। হাজরিন, আমার মা বাবার কদর যদি আমরা হাদিস এবং কোরআনের আলোকে বুঝে নেই, তাহলে জীবনে কোনোদিন কোনো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। এজন্য মা বাবা যে কি কদরের, কি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এটা আগে বুঝতে হবে, এরপরে মানতে হবে, ঠিক কিনা? একটি জিনিস সম্পর্কে আপনার যখন বাস্তব ধারণা তৈরি হবে, আপনি যখন বুঝবেন যে এটার একটা গুরুত্ব, এটার মাহাত্ম্য, মর্ম যখন আপনি বুঝবেন, তখন আপনার কাছে দেখবেন যে ওই জিনিসটা ভালো লাগে, ভালোই লাগে, ভালোই লাগে, ঠিক কিনা? হাজরিন আমার, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে, যদি তাদের হৃদয়ে আল্লাহ তাআলার নূর ঢুকে যায়, নামাজের নূর ভিতরে ঢুকে যায়, তাহলে দেখবেন আরেক ওয়াক্ত নামাজে সবার আগে হাজির হয়, মিস দেয় না, ঠিক কিনা? কারণ সেইটা জিনিসটা বুঝেছে। আরো সাধারণ একটা উদাহরণ দিলে বুঝে নিবেন। আমরা যখন ভাত খাই, এক লুকমা যখন মুখে দেই, যখন টেস্টটা দেখি খুবই ভালো, তখন আরেক লুকমা দেওয়ার মন চায়, ঠিক কিনা? মানে আমরা বুঝলাম জিনিসটা মর্ম, এটার গুরুত্ব, মাহাত্ম্যটা বুঝে নিলাম, আরেক লুকমা দিতে মন চায়। এই জন্য মা বাবা যে কত বড় নিয়ামত। আপনি হাদিস এবং কোরআনের কথা শুনলে আপনার হৃদয় গলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাজরিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচাইতে প্রিয়? সবচাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে। পৃথিবীতে তো আমলের অভাব নাই, কত আমল। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন আমল সবচাইতে প্রিয়? আমার নবী বলেন, as-salatu ala waqtiha, নামাজকে তার যথা সময় আদায় করা, অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল। এরপরে আমার নবীজির সাহাবী জানতে চাইলেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে? আমার নবীজি জবাব দিলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে পৃথিবীতে যত আমল আছে সবচেয়ে সেরা আমল হচ্ছে পিতামাতা, মা বাবার সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ, এত মর্যাদা। মা বাবার সাথে যে যারা ভালো আচরণ করবে তারা জান্নাতে যাবেই যাবে। রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন, তাদের মুখ দিয়ে মরণের সময় কালিমা উচ্চারিত হবেই হবে। আর মা বাবার সাথে যারা ভালো আচরণ করবে না,
তারা পৃথিবীতে জীবনে সুখী হতে পারবে না, তো পারবেই না। তারা বেঈমান মুরতাদ নাস্তিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সম্ভাবনাটা বেশি। তাদের ঈমান কালিমা নসিব হবে না মরার সময়। নাউজুবিল্লাহ বলে। মা বাবা এত বড় নিয়ামত। এখন আপনি বলবেন হুজুর এটা তো অনেক কড়া কথা বলে ফেলেন আপনি, দলিল আছে না? দলিল আছে। দলিল সহিহ বুখারীর। আমার নবীজি বলেন, আমার একজন প্রসিদ্ধ সাহাবী ছিল, উনার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় সাহাবী, যিনি মরণের সময় কালিমা মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল না। হাজিরিন, ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন ঘরের ভিতরের মধ্যে আছেন। উনার মা জননী উনার সাথে সাক্ষাতে এসেছেন, কিন্তু উনার ওয়াইফ তাকে বাধা দিলেন। আলকামা তার সাথে আর দেখা করলেন না। মানে আলকামা রাদিয়াল্লাহু আনহু উনার মায়ের উপরে উনার স্ত্রীকে প্রাধান্য দিলেন, যার দরুন আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছিল না। নাউজুবিল্লাহ বলে। আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, কি বিরানি চলে আসছে নাকি? মারহাবা বলেন না? মারহাবা। আমি এলাকাবাসীকে আহ্বান করছি, চলে আসুন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুরানি মাহফিলকে কবুল করুক। সবাই পড়ুন আমিন। হাজিরিন, গভীর মনোযোগ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত এমন অবস্থায় রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু আলকামাকে দেখতে গেলেন। পথিমধ্যে আমার নবীজি বিলালকে বললেন, বিলাল রে, তুমি যখন আলকামার সাথে দেখা করতে যাচ্ছ, শুনেছি সে অসুস্থ, তুমি মৃত্যু শয্যায় শায়িত আলকামার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কালিমার তালকিন দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটির তালকিন তুমি আলকামাকে দিও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালকিন করলেন, কিন্তু আলকামার মুখ দিয়ে তো আর এই কালিমাটি উচ্চারিত হচ্ছে না। এমন অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে রাসূলের দরবারে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো কি আলকামা, আমার প্রিয় সাহাবী, কেন মরণের সময় কালিমা নসিব হচ্ছে না? ব্যাপারটা একটু অনুসন্ধান করা দরকার। তিনি চলে গেলেন। যাওয়ার পরে এলাকার মানুষকে জিজ্ঞেস করলেন, আলকামার কোনো খারাপ আমল আপনাদের চোখে পড়েছে কিনা, আপনারা একটু বলুন। এলাকার সবাই সাক্ষী দিল, আলকামার মতো ভালো মানুষ আর এই এলাকায় নাই। তিনি এত নামাজ পড়তেন, এত বেশি রোজা রেখেছেন, তার মতো পরহেজগার ব্যক্তি এই এলাকায় তো আর নাই। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা তখনও মৃত্যু শয্যায় শায়িত। রাসূলুল্লাহ উনাকে জিজ্ঞেস করলেন, আলকামা রে, তোমার কি কেউ পৃথিবীতে বেঁচে আছেনি ঘনিষ্ঠ? তিনি বললেন, হ্যাঁ, আমার মা আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর মা জননীকে রাসূলুল্লাহ তলব করলেন। তিনি চলে আসছেন রাসূলুল্লাহর সামনে, জিজ্ঞেস করলেন, মা জননী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কালিমা তো মুখ দিয়ে বের হচ্ছে না, ব্যাপারটা কি আপনি একটু বলেন তো। তখন ওনার মা জননী বলার আগেই রাসূলুল্লাহ একটা বুদ্ধি করলেন। কি বুদ্ধি? রাসূলুল্লাহ আলকামাকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহকে আল্লাহই তো সবকিছু জানায় দেন, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ জেনে গেলেন আলকামা মার সাথে বেয়াদবি করেছে। মা যতক্ষণ না মাফ করতেছে ততক্ষণ তো আল্লাহও মাফ করবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বিলালকে বলেন, বিলাল, লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও। এই মুহূর্তে আলকামাকে আমি আগুনে জ্বালিয়ে বশীভূত করে দিব। ওনার মা জননীর সামনেই এমন অবস্থায় মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন আলকামাকে আমি পেটে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি, এখন কেমনে আপনি আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবে? মায়ের মনটা নরম হয়ে গেল। হযরতে আলকামা সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জননী, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন তাহলে তো আল্লাহ আরো ভয়ঙ্কর আগুনে আলকামাকে জ্বালাবেন। এজন্যই তো আমি একটা বুদ্ধি করলাম, যাতে আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা সাথে সাথে আলকামাকে মাফ করে দিলেন, আর তিনি জবান দিয়ে বের হলো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নসিব হয়ে গেল। খাঁটি মুমিন হিসেবে, ঈমানদার হিসেবে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হলো। দেখেন, চিন্তা করে, তিনি একজন সাহাবী, নবীজির সাথে সাক্ষাৎ হলো। তার অবস্থা যদি এরকম হয়, আমাদের অবস্থা কেমন হবে একটু উপলব্ধি করেন। হাজরিন, এজন্য মা বাবা বড়, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর পরেই মা বাবার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। আমার কাছেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। আমাদের সবার জায়গা কোনখানে হবে বলেন তো? আল্লাহর কাছে না? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, পৃথিবীতে এসেছি আমরা ক্ষণিকের জন্য, মুসাফিরি যখন শেষ হবে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, ইলাইয়াল মাসির, আমার কাছেই তো আসতে হবে। তখন তো তোমরা ধরা খেয়ে যাবে। হাজরিন, এই জন্য মা বাবা যে এত বড় নিয়ামত, সেই নিয়ামত বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে, নিয়ামতের কদর করতে হবে। হাজরিন, আরো একটা সুন্দর ঘটনা বলি, যেই ঘটনায় আরো সুন্দরভাবে মা বাবার মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সেই ঘটনাটিও বুখারীর বর্ণনা। আমার নবী বলেন, কানা সালাসাতু নাফারিন, নিশ্চয়ই 3 জনের একটা দল, ইয়ামশুনা, তারা হাঁটছিল, হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে গেল, জঙ্গলের ভিতরে। ফাআখাযাহুমুল মাতার, হঠাৎ করে বৃষ্টি তাদেরকে পেয়ে বসেছে, তাদের ছাতা ছিল না। এমন সময় তারা ফাআউ ইলাল গার, তারা একটি গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে যখন প্রবেশ করলো, হঠাৎ করে একটি পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। গুহার মুখ যখন বন্ধ হয়ে গেল, কোনো বাতাসও ভিতরে যায় না, অক্সিজেন সরবরাহ হচ্ছে না। এখন তো মৃত্যু নির্ঘাত, অবধারিত। হাজিরিন, এমন অবস্থায় 3 জনের এই দল সবাই বলা বলি করতে লাগলো। এমন অবস্থায় তো আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে আর মুক্তি দিতে পারে না, নাজাত দিতে পারে না। আল্লাহ ছাড়া তো কেউ সাহায্যকারী নাই। সুতরাং জীবনের কোনো এমন একটা নেক আমল থাকলে আল্লাহর কাছে দোয়া করো, যাতে রাব্বুল আলামিন এই নেক আমলের ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দেন। সুবহানাল্লাহ বলে। যেই কথা তেমন কাজ। 3 জনের একজন সর্বপ্রথম দোয়া করলো। ওই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ গো, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আর আমার ছোট ছোট সন্তান ছিল, আমার বিবি, আমার সন্তান, আমার মা বাবাদেরকে নিয়ে আমি সংসার চালাইতাম। আমার সংসার চালানোর পদ্ধতিটা ছিল, আমি মেষ চড়াইতাম। প্রতিদিন মেষ নিয়ে দূরে চলে যাইতাম, আবার বাড়িতে ফিরে আসতাম, দুধ দোহন করতাম। সর্বপ্রথম আমার মা বাবাকে দিতাম, এরপরে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে দিতাম, আমার বিবিকে আমি দুধ পান করাইতাম। এভাবে আমাদের দিন চলছিল। এমন একদিন আমি দূরে বেশ নিয়ে চলে গেলাম, ফিরতে একটু লেট হলো। সন্ধ্যাবেলা বাড়িতে এসে দেখে আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আল্লাহ গো, আমার মা বাবা ঘুমিয়ে গেছে, আমি দুধ দোহন করলাম ঠিক, কিন্তু আমার কচি কচি ছোট ছেলে মেয়েদেরকে আমি দুধ পান করাইনি, আমার প্রিয়তমা স্ত্রীকেও পান করাই নাই। আমি দুধ দোহন করায়া গ্লাস ভর্তি দুধ নিয়ে আমার মা বাবার শিয়রের সামনে দাঁড়ায় ছিলাম। হাত্তা তাতলুয়াল ফাজর, এমনকি ফজরের ওয়াক্ত পর্যন্ত। আল্লাহ গো, যেই ফজর হলো আমার মা বাবা ঘুম থেকে উঠলেন, এরপরে আমার মা বাবাকে দুধ পান করাইলাম, এরপরে আমার বাচ্চাদেরকে দিলাম। এই যে গভীর এক রাত্রে দীর্ঘ সময় আমার পা ধরে আমার ছোট ছোট সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে। আল্লাহ গো, তোমার কসম করে বলছি, আমি তাদেরকে আগে পান করাইতে দেই নাই। এই কাজটা যদি তুমি মনে করো তোমাকে খুশি করার জন্য করেছি, আমাদেরকে আজকে বিপদের দিনে পাথরটাকে গুহার মুখ থেকে সামান্য সরাইয়া দেয়। হাজিরিন, গভীর মনোযোগ। যখনই এই কথা বলে তারা, ওই যুবক দোয়া করেছেন, সাথে সাথে পাথরের 1/3 গুহার মুখ থেকে সরে গেল। এখন অক্সিজেন আসা যাওয়া করে, আলো দেখা যায়। তাহলে মা বাবার গুরুত্ব আছে না নাই? এই যে মা বাবার খেদমত, মা বাবার খেদমত, সামান্য 1 গ্লাস দুধ মাত্র,
কিন্তু নিজের সন্তানকে আগে খাওয়ায় নাই, মা বাবাকে প্রাধান্য দিস। হাজিরিন, আরো একটা সুন্দর ঘটনা দিলে বুঝবেন মা বাবা যে কত বড় নিয়ামত। এটাও বুখারীর বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের বাইরে আমি আলোচনাই করছি না, সব কোরআন এবং হাদিস থেকে। আমার নবীজি বলেন, একজন বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল জুরাইজ। জুরাইজ রাদিয়াল্লাহু আনহু বড় একজন আল্লাহর ওলি ছিলেন। কিন্তু একদিন ওনার মা জননী ওনাকে ডাকলেন, কল করলেন আসার জন্য। কল মানে আবার মোবাইল বুঝবেন না, মোবাইলের কলিং। ওই যুগে তো আর মোবাইল ছিল না, এটা বনি ইসরাইলের ঘটনা। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বড় একজন আল্লাহর ওলি। তিনি একটা নির্দিষ্ট ঘরে ইবাদত বন্দেগী করতেন। ওনার খানকা গৃহে, ইবাদত গৃহে তিনি ইবাদত বন্দেগী করতেন। একদিন তিনি নফল নামাজে, ওনার মা তাকে ঘরের বাইরে থেকে ডাকতেছেন, জুরাইজ ঘরের ভিতরে আসো নাকি? জুরাইজ চিন্তা করলেন, আমি তো আল্লাহর ইবাদত করি, এখন আমি আমার মা ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ইবাদত করব? চিন্তা করতে করতে 2 নম্বর বার জুরাইজের মা ডাক দিলেন, জুরাইজ বাসায় আসো নাকি? জুরাইজ এবারও তিনি চুপচাপ সাড়া দিলেন না। জুরাইজ যখন সাড়া দেয় না, 3য়বারের মতো ওনার মা ডাক দিলেন, জুরাইজ বাসায় আছো নাকি? থাকলে জবাব দাও। জুরাইজ তো বাসায়, কিন্তু উনি তো নামাজে। হাজিরিন, খুব খেয়াল করে শুনবেন, জুরাইজ এবারও তিনি সাড়া দিলেন না। কেন দিলেন না? তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো আল্লাহর ইবাদতে ব্যস্ত, আমি যেহেতু নামাজে, তাহলে আমি আমার মার ডাকে কেমনে সাড়া দেই? হাজিরিন, নফল নামাজ যদি হয় তাহলে মা বাবা ডাকলে ভেঙ্গে আপনি দৌড়াইয়া যাইবেন। সুবহানাল্লাহ। নফল যদি, নফল আপনি পরে পড়তে পারেন, কিন্তু ফরজ ভাঙা যাবে। কিন্তু জুরাইজ নফল নামাজ ভাঙলেন না। এক পর্যায়ে ওনার মা জননী বিরক্ত হয়ে জুরাইজকে অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দেখেন? মা দাঁড়ায় দাঁড়ায় বললেন, জুরাইজ, 3বার ডাক দিলাম তোমার ঘরের সামনে আইসা, তুমি একবারও সাড়া দিলে না। আল্লাহ যেন তোমাকে পতিতা নারীর চেহারা না দেখায়, মৃত্যুবরণ না করায়। নাউজুবিল্লাহ বলেন। মার দোয়া যেমন কবুল, মার বদদুয়াও কি? মা বাবার দোয়া কবুল হয়, বদদুয়াও কবুল হয়। হাদিস সাক্ষী আমার নূর নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, নিশ্চয়ই 3টা দোয়া কবুল, একেবারে গ্যারান্টি সহ। 3টা দোয়া কি কবুল? 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ যারা কারো উপর জুলুম করে তাকে মাজলুম বানায় দিয়েছে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। এই এলাকার একজন মাজলুম লোক আছে, আপনারা জানেননি? হ্যাঁ, জানেন না? এই এলাকার একজন মাজলুম, এই যে আপনাদের সাবেক চেয়ারম্যান, উনি মাজলুম না? কথা বলেন না? আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান সাহেব, উনি মাজলুম না? ওনার উপর জুলুম করা হয় নাই? মিথ্যা মামলা, এটা কি জুলুম না? উনি আসছে কিনা? কথা বলেন, উনি আসছে কিনা? উনি এসেছেন, কিন্তু অন্যরা নাই, ঠিক কিনা? হাজিরিন, মাজলুমের দোয়াকে ভয় করার জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে ভয় করো। আমার নবী বললেন 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যেমন আজকের এখানে প্রধান অতিথি মহোদয় এসেছেন অনেক দূর থেকে, তিনি মুসাফির, ওনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রাসূলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া কবুল। 3 নম্বরে আমার রাসূল বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা আওলাদিহি, নিশ্চয়ই ওই সন্তানের পিতামাতার দোয়া কবুল হয় যেই সন্তান পিতামাতার অনুগত হয়ে চলে। সুবহানাল্লাহ। পিতামাতার দোয়া সন্তানের জন্য কি কবুল। হাজিরিন, এখানে দোয়া 2 প্রকার, দোয়া সুন্দর দোয়া এবং বদদোয়া। 2টা দোয়াকে রাসূলুল্লাহ এক বাক্যে বুঝায় দিলেন। এই জন্য মায়ের বদদোয়া কবুল হয় এবং ভালো দোয়াও কবুল হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজের মা জুরাইজকে অভিশাপ দিয়েছিলেন, বদদোয়া দিয়ে দিলেন।
কিছুদিন পরে দেখা গেল জুরাইজ রাদিয়াল্লাহু আনহুর উপর মিথ্যা একটা তুহমত দেওয়া হলো। মিথ্যা তুহমত কি দেখেন, এই এলাকাতে একজন খারাপ নারী ছিল, তার সাথে পাশের একটা রাখাল ছেলের বড় ভাব ছিল। এমন অবস্থায় ওই নারীর পেটে রাখালের সন্তান চলে যায়। ওই নারীর পেটে যখন সন্তান এসে যায়, সন্তান কিছুদিন পরে প্রসব হয়। রাজা তাকে তলব করলেন, এই নারী তুমি সন্তান পেয়েছো কই, তোমার তো বিয়ে হয় নাই, স্বামী নাই। হাজিরিন আমার, ওই সময় ওই নারী বলে উঠলো, না না আমার স্বামী আছে, আমার স্বামী হলো জুরাইজ। ওই যা মাঝে বদুয়া দিছিল, আমার স্বামী হলো জুরাইজ, জুরাইজের সাথে আমার বিয়ে হয়েছে, তার গর্ভে আমার এই সন্তান, আমার গর্ভে তার ওরসজাত সন্তান। তখন জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা কে তলব করা হলো রাজার দরবারে। আসার পরে ওনার হাত বেঁধে দেওয়া হলো, পিছন দিকে হাত নিয়ে মাথার পাশে হাতকে বেঁধে দেওয়া হলো। জুরাইজ একজন আল্লাহর ওলি, অতি সম্মানিত একজন মানুষ, তার মান সম্মান এভাবেই চলে গেল। জুরাইজকে রাজা জিজ্ঞেস করলেন, জুরাইজ আপনি তো একজন ভালো মানুষ, আপনি কেন এই কাজটা করলেন? জুরাইজ বললেন, না না এই নারীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই সন্তানও আমার না। রাজা বললেন, আপনার কোনো প্রমাণ থাকলে পেশ করুন, কারণ আমরা তো নারীর জবান থেকে শুনতেছি, সে বলতেছে এই ছেলে আপনার। আপনি বলেন আপনার না, ব্যাপারটা কি, আপনি প্রমাণ থাকলে পেশ করুন। জুরাইজ বললেন, আমার হাতের বাঁধনটাকে আপনি খুলে দেন। তিনি বাঁধন খুলে দিলেন। এরপরে জুরাইজ ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এই বাচ্চাটার মাথায় হাত রাখলেন। আল্লাহর ওলির হাতের ছোঁয়ায় ওই নবজাতক শিশুর জবান খুলে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? ওই যে বলে কারামত আরামত, এইগুলা নাই নাই বেটা, ফরজ না কেটে না বললে পাইবে না, ঠিক কি না? বুখারী পড়তে হবে, ঠিক কি না? হাজিরিন আমার, আল্লাহর ওলিদের কারামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এবং একজন আল্লাহর ওলি চাইলেই আবার কারামত দেখাতে পারবে না, ঠিক কি না? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে হবে। আল্লাহর ওলির সম্মান আল্লাহ রাখলেন, কিন্তু উনার মাঝে বদদুয়া দিলেন, সেটাও তো কবুল হলো কিনা? কিন্তু আল্লাহ আবার সম্মান রাখলেন। জুরাইজ বললেন, এই ছেলেকে জিজ্ঞেস করেন এই ছেলের বাবাকে, সে বলবে। সবাই অবাক হয়ে গেল, কুলের শিশু কেমনে কথা বলে? জুরাইজের হাতের ছোঁয়ায় এই শিশুর জবান খুলে গেল। সে বলল, না না জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো ওই যে দূরে একজন রাখাল দেখা যায়, সে আমার মায়ের সাথে অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ, এটা হলো আমার বাবা জুরাইজ। রাজা সহ এলাকার সবাই জুরাইজের কাছে মাফ চাইলেন। কিন্তু ঘটনা যখন এই অবস্থা তুলপার হয়ে গেল এলাকায়, কিছু মানুষ উত্তেজিত হয়ে জুরাইজের ইবাদতখানা ভেঙে দিল, মাটির সাথে ঘুরায় দিল। কিছু মানুষ আছে না, কোনো কিছু না বুঝার আগেই ফাল দেয়, ঠিক কিনা? হাজিরিন, এটাও করা যাবে না, আগে বুঝতে হবে। জুরাইজের ইবাদতখানা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার রাজা লজ্জিত হয়ে বললেন, জুরাইজ আমরা আপনার উপর জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দেন, এবং আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে রেডি করে দিব। জুরাইজ বলেন, না না স্বর্ণ লাগবে না। এবার রাজা বলেন, তাহলে রূপা দিয়ে তৈরি করে দেই। জুরাইজ বলেন, না না রূপা দিয়ে তৈরি করা লাগবে না, বরঞ্চ আমার ইবাদতখানা, আমার খানেকা আগে যেরকম ছিল মাটি দিয়ে আবার নির্মাণ করে দেন। রাজা হুকুম দিলেন, মাটি দিয়ে আবার জুরাইজের ইবাদতখানা নির্মাণ করে দেওয়া। হাজিরিন, এই ঘটনা বলার কারণটা কি? মা বাপের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত আছে না নাই? কোরআন এবং হাদিস দিয়ে নির্ধারিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা কথা 3 বার বললেন। কয়বার? রাসূলুল্লাহ বললেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। ওই ব্যক্তির নাকের মধ্যে ধুলা লাগুক, ধুলা লাগুক, ধুলা লাগুক। মানে হলো ওই ব্যক্তি অসম্মানিত হোক, ওই ব্যক্তি অসম্মানিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। এই কথা 3 বার বললেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইমান। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো 3 বার কথা বললেন, কার কথা বলতেছেন? কার নাকে ধুলাবালি লাগবে, কার নাক ধুলায় দূষিত হোক? আমার নবীজি বললেন, যে
যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পেল, দুইজনের একজনকে অথবা দুইজনকে পেল, কিন্তু তাদের খিদমত করে জান্নাত নিশ্চিত করতে পারল না, ওই ব্যক্তির মতো অভাগা কপাল পুরা পৃথিবীতে নাই। তার নাক ধুলায় মলিন হোক, ধুলায় দূষিত হোক, নাউজুবিল্লাহ। তাহলে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা বাবার খেদমত করে যে ছেলেটি, যে সন্তানটি জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার মতো অভাগা কপাল পুরা পৃথিবীতে আর। হাজিরিন দেখেন, আজকালকে বাপের খেদমত করা হয় না। মা বাবার পা রেখে অন্যের পায়ে দিয়ে চুমা দেয়, অন্যের পায়ে কদম বুঝি দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু নিজের মা বাপের খেয়াল নাই, ঠিক কিনা? আছে না নাই? আবার বুঝছেন না যে আমি কদম বুসির বিরুদ্ধে কথা বলছি না, কদম বুসি আমরা করি। কাদেরকে করবো? আমাদের চাইতে মুরব্বী যারা আল্লাহর ওলি, পরহেজগার, বুজুর্গ যারা, ঠিক কিনা? যার তার পায়ে কদম বুসি করবেন? হাজিরিন আমার, যারা আল্লাহর ওলি, বুজুর্গ, নেককার, পরহেজগার মানুষ, তাদের পায়ের মধ্যে ছোঁয়া লাগায়া অর্থাৎ তাদের পায়ে চুমু দেওয়া এটা মুস্তাহাব সাব্যস্ত, এটা বিরোধিতা করার সুযোগ নাই। কারণ স্বয়ং ইমাম বুখারীর পায়ে চুমা দিয়েছেন ইমাম মুসলিম, সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম, তিনি যেদিন ভর্তি হবেন ইমাম বুখারীর ক্লাসে, যাওয়ার পরে যখন ভর্তি হয়ে গেলেন, ইমাম বুখারীকে ইমাম মুসলিম বললেন, ও আমার উস্তাদ, উবসুত রিজলাকা, আপনার পা দুইটা বাড়ায় দেন। উকাব্বিলু রিজলাক, আমি আপনার পায়ে চুম্বন দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি কদম বুসিকে শিরিক বলবেন? বলে মাথা নোয়াইলেই নাকি শিরিক? নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, মাথা নোয়াইলেই যদি শিরিক হয়, তাহলে এই পৃথিবীতে কোনো কৃষক থাকবে মুসলিম? আচ্ছা, কৃষকরা মাথা নোয়া নোয়া গাছ রোপণ করে না, ধান কাটে না? ঘরের দরজার ছিটকারি মাথা নোয়াই তো লাগাইতে হয়, ঠিক কিনা? আপনার জুতার বেলটা শেষ করবো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, প্রধান অতিথি মহোদয় আসছেন, সবাই বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল